আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাহিদ রনি। বাংলাদেশ ক্রান্তিকালে পড়েছে, আগেও ছিল, এখনও আছে, এবং পার্থক্য বা তফাৎ বোঝাটা খুব মুশকিল, খুবই মুশকিল, এবং সেজন্যই অনেক কথাবার্তাও কিন্তু হচ্ছে। আমি সাম্প্রতিক ঘটনা বিশ্লেষণ করতে চাই, আমার মতো করে বিশ্লেষণ করতে চাই। সেখানে মতপার্থক্য থাকতে পারে, আপনার সঙ্গে আমার নাও মিলতে পারে, কিন্তু আমার কথাগুলো আমি বলছি। সাবেক প্রধানমন্ত্রী এবং ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা তিনি একটা বার্তা দিয়েছেন। সেই বার্তাটা এরকম, যদি সারসংক্ষেপ করে বলি, আইনজীবী সাইফুলকে যে কায়দায় যেভাবে হত্যা করা হয়েছে সেটার নিন্দা, একই সঙ্গে চিন্ময় কৃষ্ণদাসকে মুক্তি, একেবারে লেজে গোবরে অবস্থা, বিশৃঙ্খল কথাবার্তা, এবং এটা প্রপারলি হিন্দু সম্প্রদায়ের প্রতি বা হিন্দু সম্প্রদায়ের প্রতিও একটা তামাশা। কারণ সন্ত্রাসী, জঙ্গি কিংবা যে কোনো অপরাধীর কোনো ধর্ম, কোনো গোত্র বিশেষ থাকতে পারে না। অপরাধীর পরিচয়, তিনি একজন অপরাধী। আমি সবসময় একটা বিশ্বাস করি, সেই বিশ্বাসটা হয়তো অনেকে নাও থাকতে পারে, কিন্তু আমার বিশ্বাসটা খুব কনক্রিট। সেটা হচ্ছে, বাংলাদেশে যারাই বসবাস করেন, বাংলাদেশের যারা নাগরিক, তারা প্রত্যেকেই বাংলাদেশী। অনেক কথা হতে পারে, বাট এইটাতে আমি খুব বিশ্বাস করি। প্রত্যেককেই সেভাবে আমি মর্যাদা দিই এবং সেভাবে আমি কথা বলি। ধর্ম, গোত্র, উপজাতি, আদিবাসী, এই কথার সঙ্গে আমি একদমই একমত না, যাচ্ছিই না কথাতে। একেবারে এগুলো লেম, তুচ্ছ এবং কথাই না, আসলে ভাষাই না। তো হাসিনার এই কথাটা হিন্দু সম্প্রদায়কে তামাশা করা এবং ইসকন থেকে বহিষ্কৃত কিংবা শিশু নিগ্রহের মতো ঘটনা রয়েছে চিন্ময় কৃষ্ণদাসের বিরুদ্ধে। আমার কথা না, ইসকন আজকে গণমাধ্যমেই বলেছে, প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছে। আমি বলছি না, আইনের প্রক্রিয়াধীন আইন বলবে, দেশের আইন বলবে, দেশের আদালত বলবে চিন্ময় কৃষ্ণদাস কী ছিলেন, কি করেছেন। কিন্তু শেখ হাসিনা আবারও প্রমাণ করলেন তিনি আসলে একজন ফ্যাসিস্ট, প্রপারলি ফ্যাসিস্ট। আমি ব্যাখ্যা দেই ভাই, ব্যাখ্যা ছাড়া একটুও কথা বলবো না। বাংলাদেশে শত শত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, শত শত মানুষের মৃত্যু হয়েছে তো শেখ হাসিনা ওইটাকেই ব্যবহার করলেন যেটাতে ধর্ম আছে। শেখ হাসিনা ওইটাকেই ব্যবহার করলেন যেখানে একটা গোষ্ঠী আছে, একটা শ্রেণীর মানুষ আছে, এবং সেই শ্রেণীর মানুষ, সেই ধর্মের মানুষ তার প্রতি কিছুটা হলেও আনুগত্য প্রকাশ করে, কিছুটা হলেও হাসিনা প্রেমী। এবং তিনি এখন যে দেশে আছেন সেটাও কি এটা বার্তা বহন করে যে আমি আপনার পক্ষেই, আমাকে ওই দেশে দিয়েন না, ওই দেশ আমাকে চাইলেও আমি যেন এখানেই থাকতে পারি, বরং এখান থেকে অন্য দেশে যেতে পারি। এই সিম্প্যাথিটা হাসিনাকে আদায় করার চেষ্টা করছেন। মানুষ মরছে, কোনো ভ্রুক্ষেপ নাই, কিন্তু চিন্ময় কৃষ্ণদাসের প্রতি তার এই ভ্রুক্ষেপ কারণটা কি? তিনি বলছেন আওয়ামী লীগ নির্যাতিত হিন্দুদের পাশে আছে। কিভাবে আছে এবং কোথায় নির্যাতিত হচ্ছে? বাংলাদেশ ক্ষুদ্র দেশ, অনেক মানুষ, অসংখ্য মানুষ, অনেক রকম ঘটনা ঘটছে, অস্বীকার করছি না। ভারতে কী ঘটছে, সারা পৃথিবীর বিভিন্ন দেশে কি ঘটছে, আওয়ামী লীগের ওই কনসার্ন কি নাই? বাংলাদেশের সবচেয়ে ক্লোজ প্রতিবেশী, তার সঙ্গে কেমন হচ্ছে, ওই দেশে কি হচ্ছে, এই ব্যাপারে কি কোনো রকম কনসার্ন আছে? সব কিছুই ক্ষমতা কেন্দ্রিক। আমরা উপসংহারে পৌঁছাতে পারি, ক্ষমতার জন্য হাসিনা সাধু সাজতে পারে, হাসিনা খুবই ভালো সাজতে পারে, কিন্তু কুকুরের লেজ কখনো সোজা হয় না। এটা প্রবাদ বাক্য না, এটা স্পষ্ট।
জন্মগতভাবে কোনো কুকুর লেজ সোজা বা প্রায় সোজা নিয়ে জন্ম নিতে পারে, কিন্তু বাঁকা লেজ কখনো সোজা হয় নাই। দিস ইজ ট্রু। হাসিনা কখনোই ভালো শাসক ছিল না। হ্যাঁ, দেশের অনেক কিছু এখন ইউনূসের সময় যেরকম হয়েছে, যেরকম হচ্ছে তা ছিল না, কিন্তু হাসিনা কোনোভাবেই ভালো শাসক ছিলেন না। দেখুন, গণতান্ত্রিক সরকার আর একটি অগণতান্ত্রিক সরকারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমি ইউনূসকে কি বলবো, মানে ভোটবিহীন, সেটা আমরা গত 15-15.5 বছরও দেখেছি। গণতান্ত্রিক বলতে একটি দল নির্বাচিত হবে, সেই মানুষের ম্যান্ডেট নিয়ে, তারপরে তিনি থাকবেন, সংস্কার করবেন, রূপরেখা বাস্তবায়ন করবেন, সুশাসন প্রতিষ্ঠা করবেন, মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করবেন। সেটা কি ইউনূস করছে? এবং হাসিনার সময়কে আমরা সেটা পেয়েছিলাম। কিছুটা হলেও পার্থক্য আছে, কিন্তু দুর্নীতি বা এই সংক্রান্ত বা বিরোধী পক্ষকে দমন পীড়ন এবং নিগ্রহ করা, গুম হত্যা, সেটা আমরা দেখেছি। বাংলাদেশ কোনো দিনই, যারা 90 দশক বা 80 দশকে জন্ম, তারা কোনো দিনই ভালো অবস্থায় দেখে নাই, কোনোভাবেই না। অর্থাৎ বঙ্গবন্ধু, কখনো জিয়াউর রহমান, কখনো এরশাদ, এইভাবেই চলছে, এইভাবেই যাচ্ছে। অর্থাৎ ওই যে মানে প্রেতাত্মা, এবং সেই প্রেতাত্মাটা কিভাবে ভর করে পুরো দলের উপরে, দলের চিন্তা আদর্শের উপরে, সেটা খুব ভয়ানক। মানুষ পাল্টায় এবং দলমত নির্বিশেষে প্রত্যেকেরই একটা পরিবর্তন আসে, সমাজ, গোষ্ঠী, দেশ, সেটা খুব স্বাভাবিক। এইটাই নিতে পারে না। সময়টা তো এখন আধুনিক আমরা বলছি, এবং নতুন একটা সময়ে, নতুন একটা প্রজন্মে আমরা বসবাস করছি। সেই প্রেতাত্মাদের কথাগুলো সবগুলোই কি ঠিক? সবগুলোই কি সত্য? ওই সময়ের প্রেক্ষাপটে, ওই সময় বা ওই সমসাময়িক ঘটনাগুলোর মধ্যে এগুলো গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন নয়, এটাও বুঝতে হবে। কিন্তু আমি যেটা ব্যাখ্যা করছিলাম যে হাসিনার যে কথোপকথনটা কিংবা বার্তাটা, এটা খুবই খুবই অন্যরকম একটা বার্তা দিল, এবং মানুষ সেটা ফিরিয়ে দিয়েছে। মানুষ খুব দ্ব্যর্থহীনভাবে ফিরিয়ে দিয়েছে, এবং আমিও ফিরিয়ে দিলাম। এভাবে কোনো দেশের সাবেক প্রধানমন্ত্রী যদি তিনি দাবি করেন, আমরাও বলছি তিনি সাবেক প্রধানমন্ত্রী, কিন্তু তিনি যেভাবে বার্তাটা দিলেন, এবং এই বার্তার ভাষা কোনোভাবেই হতেই পারে না। এবং এতে বোঝা যায় তিনি কতটা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে গেছেন, এবং ক্ষমতার জন্য তিনি সব কিছুই করতে পারতেন, এবং স্টিল 4 আগস্ট পর্যন্ত কিংবা 5 আগস্টের সকাল পর্যন্তও তিনি ক্ষমতার জন্যই রাজনীতি করে গেছেন। বাকিরা কি ক্ষমতার জন্য রাজনীতি করছেন না? সেটা আমরা দেখছি না, বা দেখব হয়তো ভবিষ্যতে। এটুকুই। আপনাদের মতামতগুলো জানান। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ভালো না লাগলে যা খুশি তাই করুন। ধন্যবাদ সবাইকে।